সাই আমার অন্যরকম একটা অনুভূতি হচ্ছে। এরকম মনে হচ্ছে যে আমি বন্দি দশা থেকে মুক্তি পাচ্ছি। আমার এই সাদা দাগ নিয়ে আমার আর কোনো চিন্তা নেই সাই। কিচ্ছু নয়। এ তুমি কি করে দিলে সাই? কি করলে? তোর জিনিসপত্র নিয়ে ওই কোনায় পড়ে থাকতে পারিস। যা আর গিয়ে ওখানে বসে পড়। যা যা গিয়ে নিজের কাজ কর। এই সারাদিন যদি কাঠ জোগাড় করতে থাকিস, খাবার কখন বানাবি? পিছনে, আমার পিছনে আয়। আমি তোমার সঙ্গেও খুব খারাপ ভাবে কঠিন ব্যবহার করতাম। যে আমি শুধু তোমার ওস্তাদই ছিলাম না, তোমার মালিক হয়ে গিয়েছিলাম। তা সত্ত্বেও তুমি আমাকে সাহায্য করেছো। সত্যি তো এটাই যে কোনো একজন মানুষ অন্য কোনো মানুষের মালিক হতে পারে না, কারণ তিনি সকলের মালিক। সকলেরই মালিক তিনি। আর সেই মালিকের ইচ্ছেতেই আমরা দুজন মিলিত হয়েছি। আমাকে ক্ষমা করে দাও সাই। আমি তোমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছি, আর তুমি তবুও আমাকে ভুল পথ থেকে সরিয়ে সঠিক পথে নিয়ে এসেছো। সেই জন্য আমি সারা জীবন তোমার কাছে ঋণী থাকবো সাই। আপনাদের সবার কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি আপনাদের সাইকে আপনাদের থেকে দূরে নিয়ে যেতে চেয়েছিলাম, কিন্তু আমি ভুলে গিয়েছিলাম যে আপনারা আমাকে প্রথম দিনই বলেছিলেন যে শিরডি আর সাই এক, আর তাই হয়েছে। ক্ষমা করে দিন আমায়। আমার মনে হয় আমার এখানে আর কোনো প্রয়োজন নেই। সাই, এবার তুমি আমাদের সঙ্গে ফিরে যাবে তো? হ্যাঁ লক্ষ্মী, এবার আমি শিরডি ফিরে যাব। দ্বারকামাইতে থাকতেও পারবো আমি। কিন্তু বলো, আমার শিরডি ফিরে যাওয়ার পরে অন্য কোনো দিলাবর আলী কি শিরডিতে আসবে না?
শিরডির গ্রামবাসীকে তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য বা তাদের ভাগ্য বদলানোর জন্য পরিশ্রমের বদলে মন্ত্র বা টোটকার উপর বিশ্বাস করা ছেড়ে দেবে? যেদিন থেকে দিলাবর আলী মশাই দারু কামাইতে এসেছিলেন, মন দিয়ে আমি শিরডির গ্রামবাসীদেরকে লক্ষ্য করতাম। হাত দেখানোর বা নিজের ভাগ্য জানার প্রবল ইচ্ছে, এতে খারাপের কিছু নেই। এটা সকলের মধ্যেই থাকে। খারাপ তো তখনই হয় যখন আমরা নিজেদের বিশ্বাস করা ছেড়ে দিই, নিজের মান মর্যাদা ত্যাগ করি। তোমার ভবিষ্যৎ তোমার কর্মের মধ্যে, নিজেদের সিদ্ধান্তের ভালো খারাপের মধ্যে, তোমাদের পুণ্যের মধ্যে, তোমাদের প্রায়শ্চিত্তের মধ্যে, মন্ত্র টোটকাতে নয়। মানুষ এসব কিছু জানার পরেও নিজের চিন্তা ভাবনার জন্য অন্যের ওপর ভরসা করে। জানো তা কেন? কারণ তাদের মধ্যে শ্রদ্ধা আর ধৈর্য এই দুটোই কম ছিল। কেউ তার স্ত্রীর সাথে ঝগড়া করত, কেউ তার মনের মতো জীবনসঙ্গী পাওয়ার জন্য পরিশ্রমের বদলে টোটকাকে আশ্রয় করেছে। কোনো সংকীর্ণ পথে হেঁটে জীবনের দীর্ঘ যাত্রাপথকে পাড়ি দেওয়া যায়? কেউ কি কখনো তার ভাগ্যকে ফাঁকি দিতে পেরেছে? আমাদের এই জীবনে সুখ আর দুঃখ দুই সমান্তরাল ভাবে থাকে। এদের থেকে যদি পালাতে চাও, তাহলে জীবনের অনুভূতিগুলো অসম্পূর্ণ থেকে যাবে। আর এমনই কোনো না কোনো দিলাবরালে তোমাদের অসহায়তা আর তোমাদের ধৈর্য না ধরার সুযোগ নেবে। সাই, আমাদের ক্ষমা করে দিন। আমাদের ভুল হয়ে গেছে, আমাদের ভুল হয়ে গেছে, আমাদের ক্ষমা করে দিন। আর লক্ষ্মী, তুই, আমি তোকে কতবার বুঝিয়েছি যে দিলাবর মশাইকে তুই সম্মান করবি, কিন্তু তুই আমার একটা কথাও শুনিসনি। কাউকে তার গায়ের রং বা তার বেশভূষা দিয়ে মজা করতে নেই। আমি ভুল করে ফেলেছি সাই, আমায় ক্ষমা করে দাও। এবার থেকে আমি তোমার সব কথা শুনবো। সাই, আমাদের সবার ভুল ক্ষমা করে দাও সাই, আর সবার উপর দয়া করো। তাহলে শিরডি তার সাইকে ফেরত পেয়ে যাবে, আর তার সঙ্গে আমার পথ আর লক্ষ্য। তুমি আমার প্রশংসা করতে না যে আমি কোরআন পড়তে পারি, খুব ভালো কথা বলতে পারি। সাই, তোমার এই পরামর্শে আমি এই সিদ্ধান্ত নিয়েছি যে আমি এখন খুব ভালো একজন ওস্তাদ হব। আমি দুস্থ বাচ্চাদের তালিম দেব আর তাদের লালন পালন করব, যাতে তারা নির্ভয়ে লক্ষ্যে পৌঁছতে পারে। এটা তো খুবই আনন্দের কথা। এই আনন্দে তো মিষ্টিমুখ করাই যেতে পারে। না সাই, লাড্ডু আমি বিতরণ করব। হয়তো আমি একটু বেশিই আনন্দিত হয়ে পড়েছি, আমার সীমাটাই আমি ভুলে গিয়েছি। কেউ আমার হাতে কেন খাবে? দিলাবর মশাই, দিন, আমাদেরও মিষ্টি দিন। আজ পর্যন্ত সাদা দাগের জন্য আমায় কেউ আপন করে নেয়নি, কিন্তু এই মানুষগুলো আমাকে আপন করতে একটু সংকোচ করছে না।
কুলকার্ণী সরকার, আমি আপনার রাগটা বুঝতে পারছি, কিন্তু এখন সময় হলো রাগের উপর নিয়ন্ত্রণ রাখার। খেলাটা উল্টে গেছে অবশ্যই, কিন্তু এখনো খেলা শেষ হয়নি। এখন আর কি শেষ হওয়া বাকি আছে রত্নাকর মশাই? আপনি বলেছিলেন যে আপনার দিলাবর ওই ভণ্ড বৈরাগীর থেকে আমাদের মুক্তি দিতে পারবে। শুধু আপনার কথা বিশ্বাস করে ওই সামান্য দিলাবরের কাছে নিজের মান সম্মান সব খুইয়েছি আমি। দিনের পর দিন অপমানের বিষ পান করেছি আমি। আর আপনার দিলাবর কি করলো? কি করলো? সরকার, আমি বলছি দিলাবর কি করেছে। আমরাও গ্রামবাসীদের সাথে গিয়েছিলাম আপনার জন্য খবর আনতে। হ্যাঁ সরকার, ওই দিলাবর ও হঠাৎ করে পাল্টে গেল সরকার, হঠাৎ করে। সাইকে যে নিজের চেলা বানিয়েছিল সেই দিলাবর নিজে, সরকার নিজে ওর চেলা হয়ে গেছে। আমাকে আমাকে ক্ষমা করে দাও সাই। আমি তোমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করেছি, আর তুমি তবুও আমাকে ভুল পথ থেকে সরিয়ে সঠিক পথে নিয়ে এসেছো। ওই বৈরাগীর ভক্ত হয়ে গেছে এখন। ওই বৈরাগীর পায়ে গিয়ে মাথা ঠুকছে ওই দিলাবর। তারপরও সাইয়ের গুণগান করতে শুরু করলো। আমরা তো শুধু বলছি, গান তো দিলাবর গাইছিল। হ্যাঁ সরকার। কিছুতেই মাথায় ঢুকছে না, দিলাবরের মতন লোক এইভাবে কিভাবে বদলে যেতে পারে? এ তো অসম্ভব। আপনি আর দয়া করে কিছু বলবেন না রত্নাকর মশাই। তবে ভুলটা আমারই যে আমি আপনার উপর বিশ্বাস করেছিলাম। আমার তো আগেই বুঝে যাওয়া উচিত ছিল যে আমার মতো শক্তিশালী বুদ্ধিমান ব্যক্তি যে ভণ্ডটার কোনো ক্ষতি করতে পারেনি, তার ক্ষতি আপনার দিলাবর কি করে করবে? কুলকার্ণী সরকার, এটা আমি ইংল্যান্ড থেকে এনেছিলাম। ব্রিটিশরা এটিকে নিজেদের পকেটে খুবই যত্ন সহকারে সামলে রাখে, কারণ তাদের কাছে সময়ের থেকে অধিক মূল্যবান আর কিছুই নেই। এটা চিনতে পারছেন আপনি রত্নাকর মশাই? এই ঘড়ি আপনিই আমাকে দিয়েছিলেন সময় স্মরণ রাখার জন্য, কিন্তু মনে হয় এটা আমাকে দেবার পর আপনি নিজেই সময়ের গুরুত্ব ভুলে গেছেন। না হলে নিজের লোকের উপর আপনার নিজের নিয়ন্ত্রণ থাকতো। আমার থেকে বেশি এটা আপনার প্রয়োজন। সাই, দেখো কি অবস্থা আমাদের তারকা মাইয়ের। তোমার কথা মতো আমরা অনেক চেষ্টা করেছি, কিন্তু সবই বেকার। তোমাকে ছাড়া তারকা মাই নিজেকে ভাঙা বাড়ি ছাড়া আর কিছুই ভাবতে চাইছিল না। এসো আমরা সকলে মিলে আর একবার নতুন করে আমাদের দ্বারকামাইকে দ্বারকামাই করে তুলি।
ধন্যবাদ সবাইকে। আমি জানি বেশ কিছুদিন ধরে আপনারা আমাকে নিয়ে চিন্তিত ছিলেন। আমাকে শিরডিতে ফিরিয়ে আনার জন্য আপনারা সকলে আপনাদের কাজকর্ম ছেড়ে এক দীর্ঘ যাত্রা করেছিলেন। এবার আপনারা বাড়িতে গিয়ে বিশ্রাম নিন। আপনারাও ক্লান্ত। লক্ষ্মী, চম্পা, তোরাও তোদের বাড়িতে যা। না সাই, আমরা কেউ ক্লান্ত নই। আমরা বহুদিন পর আমাদের তারকামাই ফিরে পেয়েছি, তাই আজ সবাই মিলে আমরা খুব খেলাধুলা করব। চলো চম্পা। তুমিও তো ক্লান্ত হয়েছো সাই। তুমি এক কাজ করো না, আমাদের সঙ্গে চলো, ওখানে কিছু খেয়ে নেবে। যাব, খুব তাড়াতাড়ি যাব বাইজামা, ভিক্ষা চাইতে। তখন নিজের হাতে খাইয়ে দিও। কেন ছেড়ে গেছিলে আমাকে? হ্যাঁ, আমি যেখানেই যাই না কেন বাইজামা, কিন্তু মায়ের চোখ আর মায়ের হৃদয়ের থেকে দূরে কিভাবে থাকবো? আর তাই তো তুমি আমায় স্বপ্নের মধ্যেও খুঁজে পেয়েছো। হ্যাঁ যাচ্ছি আমি, কিন্তু এখন তুমি বিশ্রাম করে নাও, তারপরে ভিক্ষা চাইতে বেরিও। হ্যাঁ, আসছি। Allah Malik. For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.